কর্মকর্তা অনলাইন পরিবারের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটা তোমাদের জন্য। কেন? এই ভিডিওর মাধ্যমে ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের যে চাকরির পরীক্ষাগুলো হচ্ছে, সেই চাকরির পরীক্ষাগুলো কবে নাগাদ হতে পারে, টেন্টেটিভ ডেট, আমাদের কাছে যা ইনফরমেশন রয়েছে সব তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব, যাতে করে তোমরা তোমাদের পরীক্ষার ডেটটা জেনে যাও এবং তোমাদের প্রিপারেশনটাকে ওই রফতারে টাইমলি পৌঁছাতে পারো পরীক্ষা পর্যন্ত। চলো আমরা ডিটেলস আলোচনা করছি। তার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মকর্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, টিপিএসসি কম্বাইন 3, ত্রিপুরা হাইকোর্ট এলডিসি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপকামিং জিআরবিটি 2, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট, লোকো পাইলট, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। বিলিভ করো, একদম টপিক ধরে ধরে আমরা ডিপ অ্যানালাইসিসের মাধ্যমে নোটগুলোকে রেডি করছি। আমাদের এতটুকু বিশ্বাস তোমরা নোটগুলো থেকে ভালো রেসপন্স পাবে। যদি আমাদের থেকে নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোটে অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। আবারও বলছি, তোমরা একটু, আমরা লাস্ট 5 বছর ধরে ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি এবং আমরা গর্বের সঙ্গে বলতে পারি লাস্ট 5 বছরে ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা কর্মরত, চাকরিরত অবস্থায় রয়েছে। তোমাদের আশেপাশে যদি এমন কেউ থেকে থাকে, তোমরা একটু জিজ্ঞেস করে নেবে 2-4-5 বছরের মধ্যে চাকরি পেয়েছে, যে কর্মকর্তা অনলাইন নোটস কেমনটা কমন পড়ে। আশা করি আমরা গ্যারান্টির সঙ্গে বলতে পারবো, যদি তুমি 10 জনকে জিজ্ঞেস করো, মিনিমাম 5 থেকে 6 জন বলবেই যে হ্যাঁ, কর্মকর্তা অনলাইন নোটস ভালো কমন পড়ে। কেন? আমরা সবসময় নোটসের কোয়ালিটিকে মেনটেন প্রাধান্য দিয়ে থাকি। আমাদের এতটুকু বিশ্বাস বা আশা, তোমরা নিয়ে যদি আমাদের নোটগুলো নিয়ে পড়ো, ভালো একটা রেসপন্স পাবে। চলো আমরা এক এক করে সবগুলো ইনফরমেশন এবং ডিটেলস সিলেবাস তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, প্রথমে আমরা তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা ত্রিপুরা হাইকোর্ট এলডিসি এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের যে 14টা ভ্যাকেন্সির জন্য যারা ফর্ম ফিল আপ করেছিলে, তোমরা 14টা ভ্যাকেন্সির জন্য যারা ফর্ম ফিল আপ করেছিলে, এর মধ্যে এলডিসির জন্য ছিল 10টা ভ্যাকেন্সি এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য ছিল 4টা ভ্যাকেন্সি। সেই ভ্যাকেন্সিগুলোর সিলেবাসটা তোমাদেরকে বলছি এবং তোমাদের এক্সাম কবে নাগাদ হচ্ছে সেটাও তোমাদেরকে আমি বলছি। তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কি হচ্ছে, রিটেন এক্সাম হচ্ছে প্রথমে, তারপরে হবে ইন্টারভিউ, তারপরে হবে স্কিল টেস্ট। পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে প্রথমে স্কিল টেস্ট হবে, তারপরে রিটেন হবে। ঠিক আছে, চলো এখানে তোমাদের সিলেবাসটা কি তোমরা দেখে নাও। প্রথমে তোমাদের যে এলডিসি 85 মার্কের এক্সাম হচ্ছে, 3 ঘন্টা তুমি সময় পাবে। ইংলিশ তোমাদের থাকছে 30 মার্ক, সকলে জানো, ডিটেলস রয়েছে। আমরা যখন এটার উপরে সিলেবাস আলোচনা করেছি, ডিটেলস অ্যানালাইসিস করেছি, ওই ভিডিওটা দেখে নেবে। ম্যাথমেটিক্স 25 নাম্বার রয়েছে, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স 30 নাম্বার রয়েছে। এইভাবে তোমাদের 85 মার্কের রিটেন এক্সাম হচ্ছে। ঠিক আছে, তারপরে হচ্ছে 15 মার্কের ভাইবা ভয়েস রিটেন এক্সাম ক্লিয়ার করার পরে। ওকে, আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে প্রথমে স্কিল টেস্ট হবে, স্কিল টেস্ট ক্লিয়ার করার পরে তোমাদের সেম তোমাদের 2 ঘন্টার 85 মার্কের এক্সাম হচ্ছে। এখানে ইংলিশের জন্য তোমাদের 50 মার্ক থাকছে, ম্যাথমেটিক্স থাকছে 10 মার্ক এবং জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 25 মার্ক, সর্বমোট 85 মার্ক থাকছে। ঠিক আছে, তারপরে রিটেন ক্লিয়ার করার পরে তোমাদের 15 মার্কের হবে ভাইবা ইন্টারভিউ। তোমাদের আনুমানিক, তোমরা একটু ধরে নাও, তোমাদের আনুমানিক এক্সাম ডেটটা যেটুকু আমাদের কাছে ইনফরমেশন রয়েছে, কিছু আগে পিছিয়ে হতে পারে, তবে বেশি আগে পিছিয়ে হবে না, এতটুকু আমরা বলতে পারি যে তোমাদের এক্সামটা মে মাসের 3rd বা 4th উইকের দিকে হচ্ছে। ত্রিপুরা হাইকোর্ট এলডিসি এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের এক্সাম মে মাসের 3rd উইক বা 4th উইকের দিকে হচ্ছে। ওই হিসাবে ওইটাকে তোমরা টার্গেট বানিয়ে তোমরা প্রিপারেশনটাকে ঠিকঠাক মতো সঠিক রফতারে তোমরা ওই ডেটের আগে পর্যন্ত তোমরা প্রিপারেশনটাকে কমপ্লিট করে দাও। আর তোমাদেরকে আমি ইনফরমেশন করতে চাই, সকলেই জানো যে এলডিসি এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ফুল কমপ্লিট নোটস, একদম টপিক ওয়াইজ ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে। যারা আমাদের থেকে নিয়ে পড়তে চাও, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। এতটুকু বলছি যে ম্যাথ অ্যান্ড রিজনিং, যেটা রিজনিং তো নেই, ম্যাথমেটিক্সটা আমাদের কাছে শুধু বেঙ্গলি ভার্সনটা অ্যাভেলেবেল রয়েছে, বাকি অলমোস্ট বেঙ্গলি ইংলিশ সব কিছু রয়েছে। যারা নিয়ে পড়তে চাও নিয়ে পড়তে পারো। ওকে, ভালো রেসপন্স পাবে, যথেষ্ট কোয়ালিটি মেনটেন করে দিয়েছি। ওকে, চলো তারপর সেকেন্ড যে আমাদের রয়েছে, সেম হাইকোর্ট ডিআরডব্লিউ থেকে, যে হাইকোর্টের যে ডিআরডব্লিউ যে পোস্টার জন্য, যেটা এই মাসেরই 2 তারিখ না 3 তারিখ লাস্ট ডেট ছিল, ডেলি রেটেড ওয়ার্কার, যেখানে সর্বমোট 10টি ভ্যাকেন্সি ছিল। কতটা ভ্যাকেন্সি ছিল? 10টি ভ্যাকেন্সি ছিল। এর মধ্যে ইউআরদের জন্য 4টা ছিল, এসটির জন্য 4টা, এসসির জন্য 2টা। তোমরা জানো তোমাদের সিলেকশন প্রসেস, প্রথমে 75 মার্কের তোমাদের রিটেন এক্সাম হবে, বুঝতে পারছো? তারপর হবে তোমাদের 10 মার্কের ইন্টারভিউ। ওকে, দেখো 75 মার্কের রিটেন এক্সামের
সরি 10 মার্ক নাই, কারণ 25 মার্কের ইন্টারভিউ হবে। আচ্ছা, 75 মার্কের রিটার্ন এক্সামের মধ্যে তোমাদের সিলেবাস কি থাকছে দেখো, সবকিছু তোমাদের এমসিকিউ অবজেক্টিভ টাইপ হবে। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ থাকছে, সিম্পল 25-25 করে থাকছে। জেনারেল নলেজের মধ্যে ত্রিপুরা জেনারেল নলেজটাকে তোমরা ভালো করে একটু ফোকাস করবে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ভালো করে ফোকাস করবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই স্ট্যান্ডার্ডের গ্রামার বা ভোকাবুলারি এই স্ট্যান্ডার্ডের থাকছে, এটা এমন একটা কিছু থাকবে না। ভালো করে প্রিপারেশন করো, তার জন্য আমাদের কাছে ফুল কমপ্লিট নোটস রয়েছে, নিয়ে পড়তে পারো। ওকে, তোমাদের এক্সামটা কবে হচ্ছে দেখো, এক্সাম তোমাদের মে বা জুন মাসে হচ্ছে। মে মাসের লাস্ট উইক বা জুন মাসের ফার্স্ট উইকের দিকে তোমাদের এক্সামটা হওয়ার একদম ম্যাক্সিমাম সম্ভাবনা রয়েছে। ওই ডেটটাকে টার্গেট বানিয়ে তোমরা প্রিপারেশনটা করো। এর আগে সকলে প্রিপারেশনটাকে কমপ্লিট করে নিতে চেষ্টা করবে, যেহেতু তোমরা হাতে সময় থাকে এবং রিভাইজ করতে পারো। ওকে, চলো নেক্সট যে আমাদের কাছে রয়েছে এক্সিস সাব ইন্সপেক্টর, সবচেয়ে মানে চাহিদামান স্টুডেন্টদের কাছে, জব স্টুডেন্টদের কাছে সবচেয়ে চাহিদামান জব যেটা এক্সিস সাব ইন্সপেক্টর। যদিও তোমাদেরকে বলতে হচ্ছে এক্সিস সাব ইন্সপেক্টরের ডেট আবারও এক্সটেনশন করা হয়েছে, মে মাসের 3 তারিখ পর্যন্ত ডেট রয়েছে। এর মধ্যে তোমরা যারা অ্যাপ্লাই করে নেবে, যারা অ্যাপ্লাই করে নিয়েছো বেস্ট, ঠিক আছে, প্রিপারেশন চালিয়ে যাও। তোমাদের ভ্যাকেন্সি কতটা রয়েছে? 39টা ভ্যাকেন্সি তোমরা জানো। ইউআরদের জন্য 20টা রয়েছে, এসটিদের জন্য 13টা, এসসির জন্য 6টা। রিটার্ন এক্সাম তোমাদের 130 মার্কের রিটার্ন এক্সাম হবে, একটি রিটার্ন এক্সাম হবে এবং 20 মার্কের তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে। রিটার্ন এক্সাম তোমাদের যে এক্সাম ডেটটা জুলাই বা আগস্ট মাসে হচ্ছে, ঠিক আছে। জুলাই লাস্ট উইক বা আগস্টের প্রথমের দিকে, জুলাই এবং অ্যাকচুয়ালি এটার মানে একুরেট মানে ইনফরমেশনটা ঠিকঠাক পাওয়া যায়নি, তবে জুলাই লাস্ট বা আগস্টের প্রথমের দিকে হচ্ছে। হাতে কতটুকু সময় আছে ওইভাবে তোমরা প্রিপারেশন করো। তোমাদের সিলেবাসটা তোমরা সকলেই জানো, 130 মার্কের তোমাদের রিটার্ন এক্সাম হচ্ছে। এর মধ্যে 90 মার্ক থাকবে তোমাদের এমসিকিউ প্যাটার্নের এবং 40 মার্ক থাকবে কনভেনশনাল টাইপের। এমসিকিউ যে প্যাটার্ন, জেনারেল স্টাডিজের মধ্যে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 40 মার্ক থাকবে, সিম্পলি অ্যারিথমেটিক 10 মার্ক থাকবে, জেনারেল সায়েন্স 10 মার্ক থাকবে, এপ্টিটিউড টেস্ট 15 মার্ক থাকবে এবং জেনারেল ইংলিশ 15 মার্ক থাকবে এবং 40 মার্কের থাকবে তোমাদের রিপোর্ট লেটার রাইটিং 20 মার্ক এবং এসএ প্যারাগ্রাফ রাইটিং থাকবে 20 মার্ক, ঠিক আছে। আর তোমাদেরকে একটু আমি মানে ইনফরমেশন করতে আমার কাছে খুবই ভালো লাগছে, কেন এই 90 মার্কের উপরে একদম সলিড টপিক কভার রেস আমরা এই নোটস রেডি করেছি, ঠিক আছে। যারা নিতে চাও নিয়ে পড়তে পারো। তবে তোমাদেরকে একটু বলি, এপ্টিটিউড টেস্ট এবং সিম্পলি অ্যারিথমেটিক্স এটা আমাদের কাছে বেঙ্গলি ভার্সনে রয়েছে শুধু, ঠিক আছে। নিয়ে পড়তে পারো, ভালো রেসপন্স পাবে, একদম ফুল টপিক কভার করেছি আমরা, ঠিক আছে, একদম সুপার ভাবে রেডি করেছি, ঠিক আছে। চলো নেক্সট যেটা আমাদের কাছে রয়েছে টিপিএসসি মিসমিলেনিয়াস, মানে টিপিএসসি কম্বাইন 3-র আন্ডারে যে ইলেকশন ইন্সপেক্টর এবং রেভিনিউ ইন্সপেক্টর নিয়োগ করা হচ্ছে, যেখানে সর্বমোট 30টা শূন্যপদ রয়েছে, যেটা 2023 সালে 13 নম্বর নোটিফিকেশন সম্ভবত ছিল। 23 সালের ইলেকশন ইন্সপেক্টরের 16টা পোস্টের জন্য নোটিফিকেশন করা হয়েছে এবং 2024 সালে আবার টিপিএসসি থেকে মানে এটাকে অ্যাডেন্ডাম করে আরও কিছু আড়াইয়ের পোস্ট 14টা পোস্ট অ্যাড করা হয়েছে, ঠিক আছে। সর্বমোট 30টা পোস্টের জন্য তোমাদের প্রিলিমস এক্সামের ডেট অলরেডি দেওয়া হয়েছে, সেটা মে মাসের 18 তারিখ। ভালো করে শুনো, মে মাসের 18 তারিখ টিপিএসসি কম্বাইন 3 মিসমিলেনিয়াস ইলেকশন ইন্সপেক্টর রেভিনিউ ইন্সপেক্টরের জন্য যারা প্রিপারেশন করছো, যারা ফর্ম ফিল আপ করেছো, তোমাদের মে মাসের 18 তারিখ টিল এখন পর্যন্ত যা ইনফরমেশন টিপিএসসি থেকে নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে, একদম ফাইনাল কনফার্ম 18 তারিখ তোমাদের মে মাসের 18 তারিখ তোমাদের এক্সাম হচ্ছে, প্রি এক্সাম। এবং প্রি এক্সামের অ্যাডমিট কার্ড তোমরা মে মাসের 8 তারিখ থেকে টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। ক্লিয়ার? চলো এখন প্রিলিমস এক্সাম তোমাদের 100 মার্কের হচ্ছে, তারপরে প্রিলিমস এক্সাম জাস্ট কোয়ালিফাইং নেচার, কোয়ালিফাই করার পরে মেইন এক্সামে বসবে, মেইন এক্সাম 200 মার্কের হচ্ছে, তারপরে পার্সোনাল ইন্টারভিউ তোমাদের হবে, ঠিক আছে। তাহলে প্রি এক্সামকে তোমাদের এখনো টার্গেট বানাতে হবে, কেন প্রি এক্সামের পরে তোমরা কিছু একটা সময় পাবে মেইন এক্সামের জন্য, ঠিক আছে। যখন রেজাল্ট আউট হবে বা তারপরেও কিছু একটা সময় পাবে মেইন এক্সামের জন্য, তাহলে প্রি এক্সামটাকে তোমরা ফোকাস করো। প্রি এক্সামের সিলেবাসটা তোমরা জানো, 100 মার্কের প্রিলিমস এক্সাম হচ্ছে, এর মধ্যে ইংলিশ কম্প্রিহেনশন থাকছে তোমাদের 12 স্ট্যান্ডার্ডের 20 মার্ক, জেনারেল নলেজ স্পেশালিস্ট রেফারেন্স টু ত্রিপুরা অ্যান্ড নর্থ ইস্টকে দেবে, যেখানে 20 মার্ক রয়েছে, জেনারেল তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 15 মার্ক, তারপরে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্পেশাল রেফারেন্স টু পঞ্চায়েত রাজ অ্যান্ড আরবান লোকাল বডিজ 15 মার্ক রয়েছে, সিম্পলি অ্যারিথমেটিক্স 15 মার্ক রয়েছে, মেন্টাল এবিলিটি টেস্ট 15 মার্ক রয়েছে, ঠিক আছে। একদম টপিক ওয়াইজ ভালো করে প্রিপারেশন করো, একদম প্রি আরামসে ক্লিয়ার হয়ে যাবে। প্রি এমন কিছু না, নর্মালি ক্লিয়ার হয়ে যাবে প্রি এক্সাম, ঠিক আছে। প্রি এক্সামের ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে, আবারও বলছি প্রি এক্সামের ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে, যদি নিয়ে পড়তে হয় নিয়ে পড়তে পারো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, ঠিক আছে। তাহলে তোমাদের প্রি এক্সামের ডেট তোমরা কনফার্ম পেয়ে গেছো, প্রিপারেশনটাকে ঠিকঠাক মতন বুস্ট করো। ওকে, চলো তারপরে আমাদের কাছে রয়েছে যেটা জেল পুলিশ অ্যান্ড ফায়ার সার্ভিস। দেখো জেল পুলিশ অ্যান্ড ফায়ার সার্ভিসের মানে কি বলবো, যাই হোক, জেল পুলিশের ভ্যাকেন্সি তোমরা জানো 249 এবং নিউ
151টা ভ্যাকেন্সি গত 2024-এর নভেম্বর মাসে, মেবি নভেম্বর মাসের 28 তারিখ, যেটা ক্রিয়েশন পোস্ট আরও সৃষ্টি করা হয়েছে ক্যাবিনেটে আমাদের, যেটা ডিসাইড করা হয়েছে। ঠিক আছে, এই 151টা পোস্ট নিয়ে এখন মানে একটি মানে কি দ্বিধার মধ্যে রয়ে গেছে দপ্তর বলো, গভর্নমেন্ট বলো, মানে এমন একটা পজিশন হয়ে আছে যে 151টা পোস্ট কি 249টা পোস্টের সঙ্গে যুক্ত করা হবে? যদি যুক্ত করা হয় তাহলে তো আবার নতুন করে নোটিফিকেশন বের করতে হবে। যদি নতুন করে নোটিফিকেশন বের না করে 249টি পোস্টের সঙ্গে 151 টাকা যোগ করে যারা ফিজিক্যাল অলরেডি উত্তীর্ণ হয়ে আছে তাদেরকে যদি তাদের মধ্যে যদি মানে পোস্টগুলো ফিল করা হয় তাদের দ্বারা, তাহলে কিন্তু এটা পরবর্তী সময় সমস্যা হতে পারে। কেন? তাদের ফিজিক্যাল কমপ্লিট হওয়ার পরেই কিন্তু 151টা পোস্ট মানে নতুন করে ক্রিয়েশন হয়েছে। তাহলে কিভাবে নতুন করে নোটিফিকেশন জারি না করে 151টা পোস্ট 249টা পোস্টের সঙ্গে যুক্ত করা হবে, ওই ফিজিক্যাল যারা উত্তীর্ণ হয়েছে তাদের থেকে নিয়োগ করা হবে? এটা কিন্তু একটা মানে ফিউচারে প্রবলেম হতে পারে। সেই কারণে ডিপার্টমেন্ট বা সেই কারণে এমন একটা দ্বিধার মধ্যে রয়েছে। ওই 151টা পোস্ট অনেকদিন হয়ে গেছে, নভেম্বর মাসে হলে আজকালে প্রায় 4-5 মাস 6 মাস হয়ে গেছে, বাট 1 বছরের মধ্যে সেগুলোকে নিয়োগ করতে হবে। তাহলে 249 পোস্টে যদি এখন রিটার্ন এক্সাম করে প্রসেসিং করতে করতে 1 বছর কাভার হয়ে যাবে, তাহলে 151টা পোস্টকে কিভাবে করা হবে? সেটার মধ্যে একটা দ্বিধা রয়ে গেছে। এখন গভর্নমেন্ট এটাই চিন্তা করবে, ডিপার্টমেন্ট এটাই দেখার বিষয় যে ওই 151টা পোস্টকে কিভাবে করা হয়। তাদের জন্য কি নতুন নোটিফিকেশন জারি করা হবে, না 249টার সঙ্গে অ্যাড করা হবে? কিভাবে এটাকে সলিউশন বা সঠিক রাস্তা দেখাবে? ঠিক আছে, এটা নিয়ে একটু দ্বিধা হয়ে রয়েছে। সেই কারণে হয়তোবা আমরা যেটুকু আমাদের কাছে ইনফরমেশন, হয়তোবা এটা নিয়ে সেই কারণে একটু লেট হচ্ছে। ঠিক আছে, আর ফায়ার সার্ভিস তো তোমরা জানো, ফায়ার সার্ভিসের কি হাল অবস্থা জানো। তবে এক্সাম কবে নাগাদ হচ্ছে বা নেক্সট স্টেপ কি হচ্ছে এখনো আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। যখন ইনফরমেশন আমরা পাবো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। আনফরচুনেটলি বলতে হচ্ছে, ত্রিপুরা জেল পুলিশ এবং ফায়ার সার্ভিসের প্রেজেন্ট টাইমে আমাদের কাছে রিটার্ন এক্সাম রিলেটেড বা নেক্সট স্টেপ রিলেটেড কোনো সলিড ইনফরমেশন নেই। তাই আমরা তোমাদেরকে সলিড ইনফরমেশন কিছু একটা জানাতে পারছি না এই ভিডিওর মাধ্যমে। তবে হ্যাঁ, তোমরা ভরসা রাখো, যখনই আমরা সলিড ইনফরমেশন পাবো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। কেন? তোমরা এটা জানো বা তোমরা আমাদের উপর ভরসা রাখো যে কর্মবার্তা অনলাইন থেকে যা ইনফরমেশন আসে মানে রাইট ইনফরমেশন পেলেই আমরা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই ভিডিওর মাধ্যমে তোমাদের রিটার্ন এক্সাম বা নেক্সট প্রসেস সম্বন্ধে আমাদের কাছে সঠিক কোনো ইনফরমেশন নেই, তাই আমরা তোমাদেরকে জানাতে পারছি না। আমরা খুবই দুঃখিত। ঠিক আছে, তবে তোমরা ভরসা রাখবে, ভরসা হারাবে না, হবে একদম 100, এটা তোমাদেরকে আমি 100% গ্যারান্টি দিচ্ছি, হবে। ঠিক আছে, 249 প্লাস 151 পোস্ট নিয়ে একটু মানে কি হচ্ছে এটাই দেখার বিষয় রয়েছে। আর ফায়ার সার্ভিস একটু এতদিন অপেক্ষা করেছো, মানে ডিয়ার কি বলবো, ডিয়ার স্টুডেন্টরা আর কিছুদিন অপেক্ষা করো, তোমাদের একটা সঠিক রাস্তা বের হবে। ঠিক আছে, চলো মানে তোমাদের ব্যাপারে যখন আমি বলি, সত্যি কথা যে আমারও মানে ভালো লাগে না তোমাদের ব্যাপারে একটা মানে কি বলবো, অনেকদিন কি মানে যাই সেম দশা স্পেশাল এক্সিকিউটিভের হয়ে আছে। ঠিক আছে, তবে দেখো হবে, যেটা হবে ভালো হবে। ত্রিপুরা পুলিশ এতদিন ধরে অপেক্ষা করছিল, যাই হয়েছে ভালো হয়েছে। যারা 979 মেরিট লিস্টের নাম এসেছে, সার্ভিস কনফার্ম হয়ে গেছে, কিছুদিনের মধ্যে জয়েনিং করে নেবে। ঠিক আছে, তোমাদেরও কিন্তু ওই দিনটা আসবে, তোমাদেরও জয়েনিং তোমরাও করবে, তোমরাও গভর্নমেন্ট চাকরিতে জয়েন করবে, বাট একটু ডিলে হচ্ছে। ঠিক আছে, চলো যখন আমাদের কাছে কোনো সলিড ইনফরমেশন আসবে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। তোমাদের প্রিপারেশন তোমরা বুস্ট করো, প্রিপারেশন চালিয়ে যাও। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছে। যেটুকু আমাদের দ্বারা হেল্প হবে আমরা তোমাদেরকে হেল্প করবো, এতটুকু আমাদের উপরে বিশ্বাস তোমরা রাখতে পারো। অনেস্টলি আমরা বলছি, তোমাদেরকে আমরা হেল্প করবো যেটুকু আমাদের দ্বারা হয়। ঠিক আছে, কি হেল্প? তোমাদের প্রিপারেশনের জন্য হেল্প। ঠিক আছে, ও অন্য ধরনের হেল্প ভাববে না, তোমাদের প্রিপারেশনকে বুস্ট করার জন্য, কিভাবে তোমাদের টার্গেট, তোমাদেরকে রিটার্ন এক্সাম ক্লিয়ার করানো, তোমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা আমরা তোমাদেরকে হেল্প করব। ঠিক আছে, চলো আর তোমাদেরকে ইনফরমেশন করে দিই, যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করনি ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক আছে, মাস্ট বি জয়েন করবে। বিভিন্ন ইনফরমেশন তুমি ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আর এই ভিডিওটা অবশ্যই যদি পসিবল হয় তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে অবশ্যই জানিয়ে দাও। আর বিভিন্ন আপকামিং এক্সাম যেগুলো বললাম, যদি নোট নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। ভালো রেসপন্স পাবে, যথেষ্ট আমরা কোয়ালিটি মেনটেন করেছি, আমাদের থেকে আমরা বেস্ট দিতে চেষ্টা করেছি। ঠিক আছে, চলো নেক্সট কোন গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।